খোদা খোদা করো কেন ও গো খোদাই খোদা পাবে আমার নবীকে ভালোবাসো তবে খোদা পাবে। এই জোরে হবে না সুবহানাল্লাহ? ভালো করে বুঝবেন। খোদা খোদা করো কেন ও গো খোদাই খোদা পাবে দয়ার নবীকে ভালোবাসো তবে খোদা পাবে। জিন ইনসান পড়ছে হরদম লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সাফায়াতের তাজ পরে এলো রাসূলুল্লাহ। জিন ইনসান পড়ছে হরদম লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সাফায়াতের তাজ পরে এলো রাসূলুল্লাহ। আদম সূরত নিয়ে এলো মা আমিনার কোলে মা আমিনার কোলে দাতশের এক খালি চাঁদ কোলে যেন খেলে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাব্বতের সঙ্গে উচ্চ আওয়াজে জোরে জোরে সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। উপস্থিত আমার সম্মুখে বসে থাকা দিনদার ইমানদার আল্লাহওয়ালা নেককার আমার মুরব্বী বাপেরা, আমার চাচা জানেরা, আমার প্রাণ প্রিয় যুবক ভাইরা, পদ্মার অঞ্চলে ধার্মিকা পর্দানশীনা আমার আম্মা জান ও বোনেরা, মহাসম্মানিত এ গ্রামের এ মহল্লার মসজিদের যোগ্য ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব, কমিটি সাহেবান গণেরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আজিকার দিনেতে আমাদের মতো গুনাহগার, খাতাকার, সিয়াকার, নাচিস বান্দা বান্দীগুলোকে কিছু সময় এই জান্নাতের বাগানে কোরআন হাদিস শ্রবণ করবার মতো তৌফিক ইনায়েত করে দিয়েছেন। সকলে উচ্চ আওয়াজে বলুন আলহামদুলিল্লাহ। আর জোরে বলুন আলহামদুলিল্লাহ। তারপর পরই শান্তির দূত, সাম্যবাদের সদাচারী, ইমামুল আম্বিয়া, খাতামান নবিয়্যিন, হাবিবে লবিবে তাবিব জনাবে মুহাম্মদ মুস্তাফা, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকে, মাজার মুবারকে কোটি কোটি দরুদ ও সালাম। সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে আমি আপনি আমরা এমন একটা মাহফিলে বসেছি, এমন একটা জায়গায় বসেছি যে জায়গাতে আমাদের মতো গুনাহগার, খাতাকার, সিয়াকার, বদকার, পাপিষ্ট, নালায়েক বান্দার সঙ্গে আমার আল্লাহ পাকে কিছু ফেরেশতারা আমাদের সাথেই বসে আছেন। জোরে বলুন না। শুধু বসে নাই, আজ থেকে ১৫০০ বছর আগে বিশ্ব নবী, হায়াতুন নবী, নূর নবী, মুফাখখারে মওজুদা, ইমামুল আম্বিয়া জনাবে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পাক জবানে তিনি জানিয়েছেন, ইন্না লিল্লাহিল মালাইকাতান সাইয়াহিনা ফিল আরদি ওয়া ইউবাল্লিগুনি মিন উম্মতি সালামা। আল্লাহ রাসূল সাহাবাদেরকে বললেন, হে আমার সাহাবারা, দুনিয়ার জমিনে আমি রাসূলুল্লাহর মুহাব্বত, ভালোবাসা অন্তরে নিয়ে আমার উম্মত উম্মতিরা যখন জান্নাতের বাগানে বসে ইন্না লিল্লাহিল মালাইকাতান
মালাইকাতান নিশ্চয়ই আল্লাহ পাক রব্বুল আলামিনের ফেরেশতারা সাইয়াহিনা ফিল আরদ এই জমিনের উপরে বিচরণ করে ওয়ায়ুবাল্লিগুনি মিন উম্মতি সালামা আর আমার রাসূলুল্লাহ বলছে আমার উম্মতিরা আমি রাসূলুল্লাহর মোহাব্বত করে ভালোবেসে প্যার করে যারা এমন করে আমি রাসূলুল্লাহর উপরে দরুদ এবং সালাম প্রেরণ করে ওই দরুদ এবং সালামটা আল্লাহ পাকের ওই ফেরেশতাগুলো ক্যাচ করে নিয়ে ধরে নিয়ে আমি রাসূলুল্লাহ আমার মাজার মোবারক পর্যন্ত পৌঁছে দেয়। জোরে বলা যাবে? আমার রাসূল বলছে সেটা আমি নিজে কানে শুনতে পাই। জোরে বলে, এই জোরে বলেন না। আজকে আমরা এখানে বসেছি রাসূলুল্লাহর মহব্বত ভালোবাসা দিয়ে, ভালো করে বুঝবে বাবাজি। বিশ্বাস করো আল্লাহর কোরআন বলছে বান্দা বিসমিল্লাহির রহমানির রহিম আলাম তারা আন্নাল্লাহা ইসাববিহু লাহু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়াত তায়রুস সাফা কুল্লুন ক্বাদ আলিমা সালাতাহু ওয়া তাসবিহা ওয়াল্লাহু আলিমুন বিমা ইয়াফআলুন। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাক আমাকে আপনাকে আমাদিগকে এত মোহাব্বত করেছেন, এত ভালোবেসেছেন, এত প্যার করেছেন। আমার আল্লাহ পাক যত মাখলুক সৃষ্টি করেছে ওই মাখলুকের শ্রেষ্ঠ আল্লাহ পাক আমাকে আপনাকে বানিয়েছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহ পাক কোরআন পাকের ভিতরে আমাদের জিকির করেছেন, আমাদের সম্মানটাকে আলা করেছেন। আমার আল্লাহ বলছে বান্দা ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি আল্লাহ পাক বনি আদম সন্তানকে ইজ্জত দিয়েছি, সম্মান দিয়েছি। জোরে বলুন না সুবহানাল্লাহ। জোরে হবে না বাবাজি? আর একটু জোরে হবে না? তাকবীর দেন তো, নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। মাসলাকে মুজাদ্দিদ জামান, মুজাদ্দিদ জামানের হক সিলসিলা, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, বিশ্ব নবী দিবস, বিশ্ব নবী দিবস। নারে তাকবীর, নারে তাকবীর। আমার ভাইরা, ওয়াজ বোঝার জিনিস। একবার উঠবেন তো বসবেন, ছড়িয়ে ছিটিয়ে থাকবেন হবে না, এক জায়গায় বসে বসে শুনতে হবে। কারণ আমার বিশ্ব নবী রাসূলুল্লাহ দুনিয়ার জমিনে আসবে। কোন কান্ট্রিতে, কোন দেশে আমার রাসূলুল্লাহকে আল্লাহ পাঠাবেন, আমার আল্লাহ সব কিছু গুছিয়ে দিচ্ছেন। জোরে বলবেন না সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাক আমার দয়াল নবীকে ইংল্যান্ডে পাঠালেন না, সুইডেনে পাঠালেন না, অস্ট্রেলিয়ায় পাঠালেন না, জিম্বাবুয়েতে পাঠালেন না। আমার আল্লাহ পাক মক্কা নগরটাকে চুজ করে একেবারে কাবা শরীফে আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মক্কাতে আল্লাহর কাবা বাইতুল্লাহ শরীফ আছে, ওই বাইতুল্লাহ শরীফের পাশে আম্মা জান আমিনাতুস সাদিয়ার গর্ভে আমার রাসূলুল্লাহকে আল্লাহ পাঠাবে। কিন্তু তার আগে আমার আল্লাহ পাক নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলছে, এই নবী ইব্রাহিম তুমি কাবা শরীফটা সুন্দরভাবে সংস্কার করো। আমরা জানি কাবা শরীফের পাশে জমজম কূপ আছে। এই জমজম কূপটা কিভাবে আসলো? আমার কথা বুঝতে পারছেন? আমরা জানি এখানে জমজমের পানি পান করা ব্যক্তি আমরা সবাই। আচ্ছা বলেন তো দেখি, জমজমের পানি বসে পান করতে হয় না দাঁড়িয়ে পান করতে হয়? এই জোরে বলেন বাবাজি। দাঁড়িয়ে পান করতে হয়। আর এমনি পানি যখন আমরা খাই আমাদেরকে কিভাবে খেতে হয়? বসে খেতে হয়। কিন্তু আমার ভাইরা, আমার রাসূল ধরার জমিনে আসবে, ভালো করে বুঝবেন। আমি দুটো আয়াত, প্রথমে একটা আয়াত দেখেছি, এই আয়াতটার দিকে ভালো করে খেয়াল করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছেন, বিসমিল্লাহির রহমানির রহিম আহাসিবান নাসু ওয়া ইতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। ভাইজান কোরআন শরীফের মধ্যে 6666টা আয়াত আছে, কথা ঠিক না ভুল? 6666টা আয়াত আছে। এই 6666টা আয়াতের ভিতর থেকে আল্লাহ পাক একটা আয়াতে বলছেন আহাসিবান নাসু ওয়া ইতরাকু আইয়াকুলু আমান্না। আল্লাহ বলছে, ও বান্দা তোমরা যারা ঈমান এনেছো, ভালো করে বুঝবেন বাপ, একেবারে বাজারের উপরে জলসা, যারা যেখানে বসে বসে চা খাচ্ছেন আলহামদুলিল্লাহ খান, আসতে হবে না জান্নাতের বেগম। এই জান্নাতের ভিতরে আপনার যে যেখানে আছেন সেখানে বসে বসে শোনেন।
হেদায়েত দেওয়ার মালিক কে বলেন তো? আল্লাহ। হেদায়েত দেওয়ার মালিক কে? আল্লাহ। ভালো করে বুঝুন, যে যেখানে বসে আছে সে জায়গায় বসে থাকেন। একটু দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা। সোনার ভাই তো আমার কাছে আয় ভাই। এই বক্স দুটো কি আওয়াজ আছে? এই বক্সটা চালু করে, এই বক্সটা এর ভাসিয়ে দাও, কেন গলা বসে। আমার বাবাজিরা ভাইরা, যে কথা আমি আপনাদেরকে বলছিলাম কিছু মনে করবেন না, আমি একটু গুছিয়ে নিচ্ছি, বুঝতে পারছেন না? না গুছিয়ে নিলে সমস্যা হবে। আমার বাবাজিরা ভাইরা ভালো করে বুঝুন, আল্লাহ কোরআনে বলছেন যে আহাসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না। আল্লাহ বলছে বান্দা তোমরা যারা ঈমান এনেছো, তোমরা যারা ঈমান এনেছো, তোমরা কি মনে করো আমি আল্লাহ তোমাদেরকে ছেড়ে দেব? বাবাজি আমার এখানে আমার বাপেরা বসে আছে, আমার বাপকে আপনারা চেনেন, শাহ সুফি পীর একেএম হায়দার আলী হুজুর রহমাতুল্লাহ আলাইহি 2021 সালে ইন্তেকাল করেছে। তার ওয়াজ আপনারা শুনেছেন। আমার বড় আব্বা হামিদ আলী হুজুরের ওয়াজ কিন্তু আপনারা শুনেছেন। আমার আব্বা সাইকেল করে আসতেন, আমি শুনেছি। আমার পরে আমার বড় ভাইজান তিনি আসবেন ইনশাআল্লাহ। কিন্তু আমার ভাইরা আমরা এখানে যারা বসে আছি আমরা সবাই কিন্তু ঈমান এনেছি। কি ঈমান এনেছি? আমরা কালেমা তাইয়্যিব পড়েছি, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলবেন না সুবহানাল্লাহ। ভাইজান এই যে দোয়াটা, এই যে দরুদটা আমরা পড়ছি, আমরা দুনিয়ার জমিনে পিছনে মসজিদ আছে, এই মসজিদে আমরা নামাজ আদায় করে আল্লাহর কাছে দোয়া চাই। চাই কি চাই না? কথা বলে। আমরা আল্লাহর কাছে দোয়া চাই, কিন্তু আপনি কি খবর রাখেন যারা বলছে রাসূলুল্লাহ সম্পর্কে কুরুচিকর মন্তব্য করছে, আমার রাসূলকে যারা বলছে আমার রাসূল নাকি মুর্দা, যারা আমার রাসূলুল্লাহর উপরে কুরুচিকর মন্তব্য করছে, আমি তাদেরকে বলতে চাই শুনেন, কে মানুক চাই না মানুক, আমরা মানি যে আমার রাসূলুল্লাহ হচ্ছে জিন্দা নবী। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই জোরে বলবেন না। কে মানুক চাই না মানুক আমাদের জানার দরকার নেই, আমরা এটা মানি। আমাদের ঈমান, আমার রাসূলুল্লাহর মুহাব্বত ভালোবাসা আমাদের অন্তরের ভিতরে, কলিজার ভিতরে যদি থাকে, আমার রাসূল কিন্তু আর মদিনা শরীফে থাকতে পারে না। মদিনা শরীফ থেকে রুহানি হালাতে এই মজলিসে আমার রাসূলুল্লাহ হাজির হতে পারে। জোরে বলবেন না, এটা জোরে হবে না। আমার ভাইরা ভালো করে বুঝবেন। তা আজকে যারা রাসূলুল্লাহর নামে কুরুচিকর মন্তব্য করছে, যারা বলছে আমার রাসূল নাকি মুর্দা, জোরে বলুন না নাউজুবিল্লাহ। আমি তাদেরকে বলি, আমরা যে দোয়াটা চাই, ওই দোয়াটা কিন্তু আসমান এবং জমিনের মাঝখানে ঝুলিয়ে রাখা হবে। আমার ভাইজানেরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, এ নবী দেওয়ানারা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার মসজিদে নববী শরীফে সাহাবাদেরকে নিয়ে বসে আছেন। আল্লাহ রাসূল সাহাবাদেরকে বলতে লাগলেন, এ আমার সাহাবারা, আমি রাসূলুল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম, না না না, তোমরা যখন দোয়া চাও ওই দোয়াটা আমার আল্লাহ পাক আসমান জমিনের মাঝে ঝুলিয়ে রাখে। এ যুবকেরা, আল্লাহ পাক আমাদের কোন নবীর উম্মত করে পাঠিয়েছে? এ যুবকেরা, আমার আল্লাহ পাক আমার দয়ার নবীর ইজ্জতকে, আমার দয়ার নবীর তাজিমকে কতটা আলা করেছে। এ যুবকেরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের মাঝখানে এমন কথা যখন বললেন, আল্লাহ রাসূলের সাহাবারা আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমরা যখন নামাজের পাটিতে দোয়া চাই, ওই দোয়াটা যদি আল্লাহর দরবারে না পৌঁছায়, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমাদের তো সব বরবাদ হয়ে যাবে। এ যুবকেরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, যে বিশ্ব নবী রাসূলুল্লাহ 12ই রবিউল আউয়াল সুবহে সাদিকের সময় মাজান আমিনার গর্ভে থেকে এ ধরার জমিনে এসেছে। এ যুবকেরা, ওই বিশ্ব নবী রাসূলুল্লাহ 1500 বছর আগে সাহাবাদেরকে বলেছে, এ আমার সাহাবারা, আমি রাসূলুল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম, আমি রাসূলুল্লাহ তোমাদেরকে শুনিয়ে দিলাম, না না না, তোমরা যখন দোয়া করবে ওই দোয়ার শেষে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা
ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে তোমরা যখন দোয়াটা শেষ করবে, তোমরা দোয়া শেষ করার সাথে সাথে আমি রাসূলুল্লাহর উপরে দরুদ পড়ার সাথে সাথে আমার আল্লাহ পাক আসমান জমিনের মাঝখানে ঝুলিয়ে রাখা দোয়াটা আমার আল্লাহ পাক কবুল করে নেয়। আমার বাবাজিরা সেই রাসূলের উম্মত। বাবাজি বোঝা যাচ্ছে আমার কথা? আমরা তো সকলে নামাজ পড়ি, পড়ি কি পড়ি না? অনেকে পড়ি, অনেকে পড়ি না। ভালো করে বুঝবে। হ্যাঁ, অনেকেই পড়েন, ওই জন্য বলছি তো। বেশি অর্ধেক মানুষ পড়ে না, বুঝতে পারছেন না? আমরা জানি, কিন্তু একটা জিনিস বুঝে রাখে, বিশ্ব নবী রাসূলুল্লাহর উপরে দরুদ না পড়া পর্যন্ত আমার আল্লাহ পাক দোয়াটাকে কবুল করে না। আর তুমি এত বড় মাতব্বর হয়েছো, আল্লাহর রাসূলের শানে বিয়াদবি করছো, তাহলে তোমার দোয়া কবুল হবে কি করে? এখনো সময় আছে বাবা, ফিরে এসো, জায়গায় এসে কথা বলো। এ যুবকেরা বিশ্বাস করো, আল্লাহর কোরআন বলছে বান্দা তোমরা যারা ঈমান এনেছো তোমরা কি মনে করো আমি আল্লাহ তোমাদেরকে ছেড়ে দেব? আসল কথাটা শুনে নেবে। হ্যাঁ, সে তো বলবে ঠিক। বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি, ঠিক আছে, এরকম লোক থাকা দরকার আছে, বুঝতে পারছেন না আমার ভাইরা? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে এই কোরআনের আয়াতটা পড়ে শুনিয়ে আল্লাহর কথাগুলো বলে দিচ্ছেন যে আল্লাহ বলছেন তোমরা যারা ঈমান এনেছো তোমরা কি মনে করো আমি আল্লাহ তোমাদেরকে ছেড়ে দেব? তোমরা যা ইচ্ছা তাই করবে। ইচ্ছা হলো নামাজ পড়বে, ইচ্ছা হলো নামাজ পড়বে না, ইচ্ছা হলো সুদ ছাড়বে, ইচ্ছা হলো সুদ খাবে, ইচ্ছা হলে হারাম খাবে, ইচ্ছা হলো তুমি মদ খাবে, ইচ্ছা হলে ছেড়ে দেবে, ইচ্ছা হলো জিনা করবে, ইচ্ছা হলো ছেড়ে দেবে। আল্লাহ বলছে বান্দা, ওই আয়াতের শেষে আল্লাহ বলছেন অহুম লা ইফতানুন, অহুম লা ইফতানুন। আল্লাহ বলছে বান্দা আমি আল্লাহ কিন্তু তোমাদের পরীক্ষা করব। আসল কথা, আল্লাহ বলছে বান্দা আমি পরীক্ষা করব। কি দিয়ে পরীক্ষা করবে? অর্থ দিয়ে পরীক্ষা করবে। এই যে দোকান আছে দেখতে পাচ্ছেন, বাজারে যে দোকানগুলো আছে, এই দোকান যারা আছে আল্লাহ দোকান দিয়েও পরীক্ষা করবে, আল্লাহ অর্থ দিয়ে পরীক্ষা করবে, আল্লাহ সম্পদ দিয়ে পরীক্ষা করবে, আল্লাহ ইজ্জত দিয়ে পরীক্ষা করবে, আল্লাহ শরীরের সুন্দর গঠন দিয়ে পরীক্ষা করবে। হ্যাঁ, আল্লাহ রাসূল বলছে আমার সাহাবারা শোনো, আমি রাসূলুল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম আল্লাহর কোরআন বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে আমার বিশ্বাসী ঈমানদার বান্দারা, ওয়াত্তাকুল্লাহ, আমি আল্লাহ আমাকে ভয় করি। আল্লাহ রাসূল বলছে সাহাবাদেরকে যে আল্লাহ কোরআনে বলছে তোমরা আল্লাহকে ভয় ভয়। এই যারা আল্লাহকে ভয় করবে, রাসূলুল্লাহর শানে জলসা হচ্ছে, রাসূলুল্লাহর মহব্বতে জলসা হচ্ছে, জান্নাতের বাগান তৈরি হয়েছে। আর আমার যুবকগুলো মিনি মার্কেটে ঘোরাফেরা করবে, তাদের দিলের ভিতরে যদি আল্লাহর ভয় থাকে তারা কি রকম ঘোরাফেরা করতে পারে? কথা বলেন বাবাজি, ঘোরাফেরা করতে পারে? আল্লাহ রাসূল বলছে আমার সাহাবারা, আল্লাহ আবার কোরআনে বলছেন বান্দা কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ বলছে হাবিব আপনি জানিয়ে দেন আপনার উম্মত উম্মতিকে, আমার বান্দা বান্দিকে জানিয়ে দেন যারা আমি আল্লাহ আমাকে ভালোবাসতে চায়, আমাকে ইত্তেবা করতে চায়, আমাকে প্যার করতে চায়, আমাকে ভালোবাসার আগে, আমাকে প্যার করার আগে তারা যেন আপনাকে ভালোবাসে। আপনিটা কে বলেন তো? বলেন আপনিটা হচ্ছে হায়াতুন নবী, নূর নবী, ইমামুল আম্বিয়া, খাতামান নবিয়িন, হাবিবে লবিবে তাবিব জনাবে মুহাম্মদ মুস্তাফা। জোরে বলেন, যার জীবন চরিত্র, যার আলোচনা শোনার জন্য আপনারা এখানে অপেক্ষা করছেন, বসে আছেন। কিন্তু বিশ্বাস করেন আমার ভাইরা, আমার রাসূল সাহাবাদেরকে শিক্ষা দিলেন কটা? এক, সাহাবাদেরকে বললেন আল্লাহ পরীক্ষা করবে। পয়েন্টটা ভালো করে জেনে নেন, তাহলে অসুবিধা বুঝতে সুবিধা হবে। এক, আল্লাহ পরীক্ষা করবে। দুই, বলছে আমার উম্মত উম্মতিরা, আল্লাহ বলছে তোমরা আল্লাহকে ভয় করো। তিন নম্বর,
যে রসুলকে আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে তোমরা মহব্বত করো, তোমরা যদি আমি রাসূলুল্লাহকে খুশি করতে পারো, আল্লাহ তোমাদের উপরে খুশি হয়ে তোমাদের পিছনের গুনাহ খাতাগুলোকে আল্লাহ ধুয়ে মুছে সাফ করে দেবে। এই জন্য বলবেন না আল্লাহর রাসূল তিনটে শিক্ষা দিলেন। এই যে সাহাবাদেরকে রাসূল বললেন, ইঙ্গিত কিন্তু আমাদের দিকে, বুঝতে পারছেন না? ইঙ্গিত কাদের দিকে? আমাদের দিকে। আপনি একটা জিনিস ক্লিয়ার হন, দেখবেন অনেক বক্তা জলসা করে, তারা বলে যে যখন আবু যার গফারি রাসূলুল্লাহর কন্যা মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কবরে নেমেছিলেন এবং মাটিকে বলেছিল, এ মাটি তুমি সাবধান, এমন আচরণ করো না যে বিশ্বনবী রাসূলুল্লাহর কন্যা আসছে যেন অসুবিধা না হয়। মাটি বলেছিল যে আমি কাউকে চিনি না। এটা কিন্তু মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ক্ষেত্রে নয়। এটা আপনি ভাববেন না জান্নাতের রানী, জান্নাতের মহিলাদের যিনি সরদারিনী, ইঙ্গিতটা কিন্তু তার দিকে নয়, ইঙ্গিতটা হচ্ছে আমাদের দিকে। আমরা একটু ভুল বুঝি, বুঝতে পেরেছেন বাবাজি? কারণ ইঙ্গিত হচ্ছে কার দিকে? আমাদের দিকে। মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার নওয়াসা ইমাম হাসান ইমাম হোসেন শেরে খোদা আলীর স্ত্রী। ভালো করে বোঝার চেষ্টা করেন যুবক, অনেকে বলে ফাতেমাতুজ জোহরার কথা না, ওই ইঙ্গিতটা কিন্তু আমাদের। আল্লাহর রাসূলের সাহাবারা হচ্ছে নক্ষত্র স্বরূপ, আল্লাহর রাসূলের সাহাবারা হচ্ছে নক্ষত্র স্বরূপ। আল্লাহর রাসূল সাহাবাদেরকে বলেছেন এবং সাহাবাদেরকে তাগিদ দিয়েছেন, আমার আনেওয়ালা উম্মতের কাছে এই কথাগুলো যেন তোমরা পৌঁছে দিও। জোরে বলুন না সুবহানাল্লাহ। সেই কথাগুলো আজকে আমাদের কাছে এসে পৌঁছাচ্ছে। আর আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, রাসূলুল্লাহর ওয়ারিস হচ্ছে কি? উলামারা। আমরা বলছি কিছু পড়ে এসে আপনাদেরকে শোনাচ্ছি, আপনারা শুনছেন, ভালো করে বুঝবেন। তিনটে জিনিস এই যুবক ভালো করে বুঝে নেন। আজকে আমরা এখানে বসে আছি, আমার বাপেরা এসেছেন, আমার যুবকেরা এসেছেন, আমরা অনেক সমস্যার মধ্যে পড়ে আছি। কেউ পারিবারিক সমস্যা, কেউ অর্থনৈতিক সমস্যা, কেউ শারীরিক সমস্যা, আরো ইত্যাদি ইত্যাদি। আছি না নাই বাবাজি বলেন তো দেখি? আমরা এতগুলো সমস্যার মধ্যে পড়ে আছি। এই সমস্যা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৫০০ বছর আগে সমাধান দিয়ে গেছেন। জোরে বলেন, জোরে বলবেন না? আমার ভাইজানেরা, এ নবী পাকের উম্মতিরা, এ নবীর দেওয়ানারা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার মসজিদে নববী শরীফে সাহাবাদেরকে বলেছে, ইয়া মা সাহাবারা, না না না, আমি রাসূলুল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম, উম্মত বিনা আমি থাকতে পারি না, আমার উম্মত জাহান্নামে যাবে, আমি রাসূলুল্লাহ এটা কখনো সহ্য করতে পারি না। না না না, ইয়া মা সাহাবারা, শোনো শোনো, আমি রাসূলুল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম যে আল্লাহর বান্দার ভিতরে, যে আমি রাসূলুল্লাহ মুহাম্মদ মুস্তাফার উম্মতের মধ্যে থেকে চার অন্তরের ভিতরে আল্লাহর ভয় থাকবে, রাসূলুল্লাহর মুহাব্বত থাকবে, আল্লাহর ভয় থাকবে, রাসূলুল্লাহর মুহাব্বত থাকবে। নামাজের পাটিতে বসে বসে আমার ওই উম্মত আল্লাহর কাছে যা চাইবে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তার তিনটে জিনিস থাকার জন্য তার জিন্দেগি জীবনে অসম্ভব জিনিসগুলোকে আমার আল্লাহ পাক সম্ভব করে দেবে। এই জোরে বলেন। তাহলে আমাদের জীবনে যা কষ্ট আছে, ব্যথা আছে, বেদনা আছে, এই প্রত্যেকটা ব্যথা বেদনা আল্লাহ পাক আমাদের অন্তর থেকে মোচন করে দেবে এবং আমাদের যা আশা আছে, নিয়ত আছে, আকাঙ্ক্ষা আছে, আমার আল্লাহ পাক সেটা আমাদের দ্বারাই যেটা অসম্ভব, সেই অসম্ভব জিনিসগুলোকে আমার আল্লাহ সম্ভব করে দেবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। কিসের মাধ্যমে? বান্দা যদি আল্লাহকে ভয় করে, বান্দা যদি রাসূলুল্লাহকে মহব্বত করে, আর বান্দা যদি আকিমুস সালাত নামাজের পাটিতে বসে আল্লাহর কাছে দু হাত তুলে ফরিয়াদ করে, এ যুবক তোমার ব্যবসায় বরকত হচ্ছে না, আল্লাহ পাক তোমার ব্যবসায় বরকত দেবে, তোমার পারিবারিক সমস্যা ওই পারিবারিক সমস্যাকে দূর করে দেবে, তোমার শারীরিক সমস্যা ওই শারীরিক সমস্যাকে আল্লাহ দূর করে দেবে, তোমার অর্থনৈতিক সমস্যা, তোমার ওই সমস্যাগুলো আল্লাহর ভয়, রাসূলুল্লাহর মহব্বত, নামাজের পাটিতে বসলেই পরে আল্লাহ সব সমস্যা সমাধান করে দেবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই জোরে বলবেন না?
আল্লাহ আমাদের নিয়ত কবুল করে নেবে জোরে বলে। তো এখন নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে কাবা শরীফের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে দোয়া চেয়েছিলেন যে আল্লাহ আপনি আমার সন্তান দেন আর আমার বংশের ভিতরে এমন একটা নবী পয়গম্বরকে আপনি পাঠাবেন তিনি যেন সকল নবী আম্বিয়াদের ইমাম হয় জোরে বলুন না, সকল নবী আম্বিয়াদের সরদার হয় জোরে বলুন না সুবহানাল্লাহ। তা আমরা জানি আপনারা বলেন তো নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রথম স্ত্রীর নাম কি? প্রথম স্ত্রীর নাম হচ্ছে হযরত সারা আলাইহিস সালাতু ওয়াস সালাম। তো হযরত সারা আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে যখন বিবাহ হলো বহুদিন কেটে যাচ্ছে তার গর্ভে কোনো সন্তান আসছে না। তিনি কি করলেন? মা হাজেরা তার দ্বিতীয় স্ত্রী মা হাজেরা আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে বিবাহ করলেন। বিবাহ করার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন অনেক দিন পর বহুদিন পর আল্লাহ পাক মা হাজেরা আলাইহিস সালাতু ওয়াস সালামের গর্ভে একটা সন্তান দিলেন যে সন্তানটার নাম হলো নবী ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম জোরে বলুন না সুবহানাল্লাহ। আমি প্রথমে একটা আয়াত পড়েছি আল্লাহ বলছে বান্দা ওয়াহুম লা ইফতানুন আমি আল্লাহ কিন্তু পরীক্ষা করব। আল্লাহ নবীদেরকে পরীক্ষা করেছেন না করেননি কথা বলেন? আল্লাহ সাহাবাদেরকে পরীক্ষা করেছেন না করেননি কথা বলেন? আল্লাহ কিন্তু আমাদেরকেও পরীক্ষা করবে। যুবক আজকে আমরা মোবাইল নিয়ে ফেসবুক হোয়াটসঅ্যাপ এমন করে ফ্রি ফায়ার গেম থেকে শুরু করে জুয়া থেকে শুরু করে লটারি থেকে শুরু করে যে কর্মের মধ্যে লিপ্ত হচ্ছে একটা বারের জন্য ওই কোরআনটা খুলে দেখো আল্লাহর কোরআন বলছে ইজা জাআজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন মৃত্যু যখন আসবে এক সেকেন্ড লেট করা হবে না দেরি করা হবে না। আবার আল্লাহর কোরআন বলছে ওয়াজা সাকরাতুল মাউত বিল হক মৃত্যু যন্ত্রণা সত্য। এই যুবক মৃত্যু যখন তোমার সামনে চলে আসবে তুমি কেমন করে আল্লাহর কাছে জবাবদিহি করবে? কেমন করে মুনকার নাকিরের সওয়াল জবাব দেবে? কারণ তোমার কলিজার ভিতরে রাসূলুল্লাহর মহব্বত নাই, তোমার কলিজার ভিতরে আল্লাহর ভয় নাই, তোমার কলিজার ভিতরে আমার রাসূলুল্লাহ সেই সকল কষ্টের বেদনাগুলো নাই। এ যুবকেরা বিশ্বাস করো আজ যখন দুনিয়া থেকে তুমি চলে যাবে তুমি যখন চলে যাবে তোমার দিলের ভিতরে যদি এত খারাপই থাকে রাসূলুল্লাহর কাছে তুমি কি মুখ দেখাতে পারবে? একটু কথা বলেন না। আজকে অনেকে বলছে जो भी होगा बाद में देखा जाएगा, আবার বলছে পিকচার अभी बाकी है, বলছে जो भी होगा बाद में देखा जाएगा যেটা হবে পরে দেখা যাবে। এখন সামনে যা যাচ্ছে সব চালা কোনো অসুবিধা নেই। কিন্তু আমার ভাইরা আল্লাহ পাক নবীদেরকে পরীক্ষা করেছেন। এখন আমরা দোয়া চাইছি আল্লাহ এই গ্রামের নাম কি? চন্ডিবাড়ি। চন্ডিবাড়ির বাজারের ভাইরা সকলে আল্লাহকে বলছে আল্লাহ সারা দিন বসে আছি আল্লাহ আমার ইনকাম বৃদ্ধি করে দিন। ভালো করে বুঝবেন চন্ডিবাড়ির মায়েরা বলছে আল্লাহ অশান্তির মধ্যে আছি আল্লাহ আমার অশান্তিকে সমাধান করে দিন। তা এমনি এমনি আপনাকে আল্লাহ অর্থনৈতিক পরিকাঠামো বাড়িয়ে দেবে? এমনি এমনি আল্লাহ আপনাকে পরীক্ষা করবে না। আপনি একবারও ভেবেছেন? আমার যুবকেরা একবারও রিয়েলাইজ করেছে যে হাত কে দিয়েছে, চোখ কে দিয়েছে, জবান কে দিয়েছে, যৌবন কে দিয়েছে? আল্লাহ দিয়েছে। কিন্তু এই সব জিনিসগুলো দেখতে পাচ্ছেন আমাদের যে পার্টস গুলো আছে এগুলো তো আল্লাহ রাসূলুল্লাহর ওসিলায় আমাদেরকে ধার দিয়েছে। ধার ভালো করে বুঝবে বাবা। বাবা কত অসুবিধা হচ্ছে বাবা। নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে দোয়া চাইছে আল্লাহ আমার বংশের ভিতরে এমন একজন নবীকে পাঠান যে নবী যেন নবীদের সরদার হয়। আল্লাহ পাক নবী ইব্রাহিমকে পরীক্ষা করছেন। সবেমাত্র তার স্ত্রী মা হাজেরা সন্তান প্রসব করেছে, দুধের শিশু। আল্লাহ বলছেন ইব্রাহিম যাও কাবা শরীফের পাশে সন্তান সহ স্ত্রীকে দেখে এসো। আমার আজকে আমার স্ত্রী আমার ওয়াইফের বাচ্চা হয়েছে আর আমাকে যদি কেউ বলে সেই বাগানে যেখানে লোক নাই, জনবসতি নাই, পানি নাই, কিছু নাই, সে জায়গায় আমার রাখতে যদি বলে আমি পারবো? আপনি রাখবেন নাকি? রাখবেন না। আমরা তো রাখতে পারবো না। আল্লাহ নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম হুকুম করলেন। নবী ইব্রাহিম বলছে হাজেরা রেডি হও, এক মশক পানি কিছু খেজুর নিয়ে, বুখারী শরীফে হাদিস বলছি বাবা, এক মশক পানি কিছু খেজুর নিয়ে ধুধু মরু প্রান্তর কাবা শরীফের পাশে
তিনি মা হাজেরা এবং তার দুধের শিশু সহ সে জায়গায় রেখে তিনি এগিয়ে যাচ্ছেন। মা হাজেরা তো কিছু বুঝতে পারলেন না, কিন্তু আমার দয়াল নবী মোস্তফা জানে রহমত আসবে আর সেই নবীর বংশের উপরে আল্লাহ জামজাম কূপ দান করবে। হ্যাঁ, সেই রাসূলের ইজ্জত বাড়াবে, সেই রাসূলের সম্মান বাড়াবে। আল্লাহ আগের থেকে সব কিছু সুন্দর করে গুছিয়ে নিচ্ছেন। জোরে বলেন, জোরে বলেন ভাইজান। আপনারা কিন্তু মা হালিমার কাছে রাসূলুল্লাহ কেমন ভাবে লালন পালন করেছে ওয়াজ আপনারা শুনেছেন। আমি একটু গোড়া থেকে বলছি, অসুবিধা হচ্ছে না? যদি বলেন ওয়াজ চেঞ্জ করে দেব, যেদিক ভাবে বলবেন সেদিক ভাবে নিয়ে যাব, কোনো চাপ নেই। কিন্তু আমার ভাইরা ভালো করে বোঝার চেষ্টা করেন, আল্লাহ নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে পরীক্ষা করছেন, কারণ তিনি আল্লাহর কাছে চেয়েছেন। আমরাও কিন্তু দৈনন্দিন আল্লাহর কাছে চাই, তাহলে আল্লাহও কিন্তু পরীক্ষা নেবে। আর রাসূল বলছে যে আল্লাহর পরীক্ষায় উত্তীর্ণ হয়ে যাবে, আল্লাহ তার অসম্ভব জিনিসগুলোকে সম্ভব করে দেবে। জোরে বলবেন আমার ভাইজানেরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, এ নবীর দেওয়ানারা, নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর হুকুমে মা হাজেরা আলাইহিস সালাতু ওয়াস সালাম, নবী ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম দুধের শিশুকে ওই দুর্গম মরুপ্রান্তর, ধুধু মরুপ্রান্তর যেখানে লোক বসতি কিছু নাই, জনবসতি কিছু নাই, এ যুবকেরা এরকম একটা ধুধু মরুভূমি কাবা শরীফের পাশে রেখে দিয়ে তিনি আস্তে আস্তে বার হয়ে যাচ্ছেন। এ যুবকেরা, আম্মা জান হাজেরা ওই সময় তিনি থাকতে না পেরে পিছন থেকে তার স্বামীকে ডাক দিলেন, ও আমার স্বামী রে, আপনি একটু দাঁড়িয়ে যান, আপনি একটু দাঁড়িয়ে যান, আমার একটা সওয়াল করার আছে, আমার একটা প্রশ্ন করার আছে। এ যুবকেরা, নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দূর থেকে দাঁড়িয়ে গিয়ে পিছনে ফিরে বলল, ও আমার স্ত্রী রে, আপনি বলেন আপনি কি সওয়াল করতে চান? বলছেন না না না, আমার সন্তান বহুদিন পরে আল্লাহ আমাকে একটা সন্তান দিয়েছে, আর ওই সন্তান সহ এক মোষক পানি কিছু খেজুর দিয়ে এই দুর্গম মরু প্রান্তরে কাবা শরীফের পাশে আপনি আমাকে যে রেখে যাচ্ছেন, আপনি বলেন বলেন আপনি নিজের ইচ্ছায় আমাকে রেখে যাচ্ছেন না আল্লাহর হুকুমে রেখে যাচ্ছেন? এ যুবকেরা, নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের স্ত্রীর দিকে তাকায়, নিজের সন্তানের দিকে তাকায়, চোখ দিয়ে পানি পড়ে। তিনি স্ত্রীকে বললেন, আমার স্ত্রী রে, না না না, এই মরু প্রান্তরে যেখানে কোনো মানুষ নাই, যেখানে কোনো পানির ব্যবস্থা নাই, এই জায়গাতে আমি আল্লাহ পাকের হুকুমে তোমাদেরকে রেখে গেলাম। জোরে বলে, জোরে বলা যাবে, আমি আল্লাহর হুকুমে রেখে যাচ্ছি। যে এই কথা বলেছে